প্রায় 10 বছর পর আসলাম আজকে জাতীয় ঈদগায়। 10 বছর আগে যেবার এসেছিলাম সেবার নিয়ত করেছিলাম যে স্বৈরাচারের পতনের আগে আর আসবো না। তো এই জন্য এইবার আমার জন্য, আমার নিজের জন্যই এটা একরকম ফরজ ছিল যে এইবার আমি জাতীয় ঈদগাহে নামাজ পড়বো। অনেক বেশি জনসমাগমের কারণে প্রথম দিকে একটু মানুষের কষ্ট হয়েছিল, আর অনেকে নামাজ পড়তে পারেন নাই, কিন্তু নিরাপত্তা ব্যবস্থা খুবই চমৎকার, ভালো ছিল। আমার বাড়ি ব্রহ্মড়িয়া বাঞ্ছারামপুরে। আমি সেখানে ঈদের নামাজ পড়ি, সেখানে এক রকমের আনন্দ আছে নারীর টানে। আবার এখানে জাতীয় ঈদগাহের নামাজের মধ্যে ভিন্ন রকমের একটা আনন্দ আছে। তবে আমি বিশ্বাস করতে চাই যে দীর্ঘদিন পরে আজকে একটু সুন্দর আকাশে, সুন্দর বাতাসে আমরা নামাজ পড়তে সক্ষম হলাম। এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে আজকে আমাদের প্রধান উপদেষ্টা যে কথাটা বললেন, আমরা চাই যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব এবং সুখী সমৃদ্ধি বাংলাদেশ প্রতিষ্ঠা করব। আমরা গুমখুর মুক্ত নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করব, দুর্নীতিমুক্ত বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করব। আজকে ঈদের দিনে প্রতিটি মানুষের ঘরে ঘরে আনন্দ পৌঁছক। মুসলমানদের যে দুইটি উৎসব, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। আর ঈদ উল ফিতরের দিনে আজকে বাংলাদেশের জাতীয় ঈদগাহ ময়দানে আমরা যে সমস্ত মুসলমানি লেবাসধারী হয়ে টুপি নিয়ে, জামা নিয়ে, পাঞ্জাবি নিয়ে, পাগড়ি নিয়ে, রুমাল নিয়ে বিভিন্ন রকম সব একত্রিত হতে এক জামাতে ধনী গরিব সমস্ত সব লোক আমরা নামাজ পড়তে পারিছি এবং আমরা সবাই সবার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে পেরেছি। এই জন্য আমরা সবাই আশা রাখবো যে আমরা সমস্ত মুসলমান আল্লাহর হুকুম মেনে কোরআন আইন চলবো, ইনশাল্লাহ রসুলের তরিকা মতো জিন্দেগি করবো। আল্লাহ আমাদেরকে মুসলমানি জিন্দেগি যাপন করা তৌফিক দান করে। আমরা আজকে অনেক সুন্দর একটা পরিবেশ পেয়েছি। অনেক দিন পরে আমরা একসাথে জামাত পড়লাম এবং যে মোনাজাত এবং যে দরুদ, যে নাশিদ হয়েছে সেটা অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর। আমরা দোয়া করি আমাদের প্রশাসন যেন আরো সুন্দর হয়, আরো স্বচ্ছ হয়, আমাদের নিউ জেনারেশনের বাচ্চাগুলো যেন শিক্ষায় শিক্ষিত হয়, দেশটাকে অনেক সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। নামাজ পড়লাম, নামাজ শেষে আমরা কোলাকুলি করছি, অনেক ভালো লাগছে। আসলে এটা অনেক সুন্দরভাবে কাটাইতে পারছি, এটা অনেক খুশি, আমি খুব হ্যাপি। কলিগদের সঙ্গে কাটাইতে পারছি, কলিগরা সহ আমরা সহ খুব ভালো মতো এনজয় করলাম। এটাই মনে করেছি যেন আমি আমার দেশেই আছি, দেশেই নামাজ পড়তেছি। যে সংস্কৃতি আমরা পাকিস্তানে পাই সেই সংস্কৃতি, ইসলামিক সংস্কৃতির অনুযায়ী সেই পরিবেশটা এখানে পেলে খুবই ভালো লাগছে। আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আমরা পাকিস্তান, বাংলাদেশের জনগণ এক অপরের কাছে আসি, ভ্রাতৃত্ব, সাম্য, বন্ধুত্ব আরো নিগড়তম হোক। আর ঈদের এই দিনে আমরা রমাদান মাসে যে সংযম করেছি, যে আমরা সাধনা করেছি আমাদের নফসকে পরিষ্কার করার জন্য, পরিশুদ্ধ করার জন্য, সেটা আমরা সারা বছর ধরে রাখতে পারি, গুনাহ থেকে বিরত থাকতে পারি। আমার মনে হয় বিগত 17 বছরেও এত বড় গণজামায়াত কখনো হয় নাই। আজকের জামাতে আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের প্রধান উপদেষ্টা, উনি দেশবাসীর জন্য দোয়া চেয়েছেন এবং 5ই আগস্টে যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের পরিবারের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এখানে দোয়া করা হয়েছে। খুব সকালে বাবা আমার বললো আজকে এখানে আসবে, জাতীয় ঈদগাহে আসবে। তখন সেটা শুনে আমি অনেক খুশি। আমার ছোট ভাই যে আছে ও তো এখানে কখনো আসেনি, তো পরে সকালবেলা আমরা এখানে চলে আসলাম, আসে নামাজ আদায় করা মাত্র শেষ করে বের হলাম। এখানে বাবার সাথে আসতে পেরে আমি অনেক খুশি। আসছি বাবা ভাইয়ের সাথে নামাজ পড়তে। সবাইকে ঈদ মোবারক। প্রথম ক্ষেত্রে ইনশাআল্লাহ নামাজ আদায় করেছি। ডক্টর ইউনূস সাহেব এত সুন্দরভাবে ব্যবস্থা করেছে সবার জন্য, যে নামাজ পড়ে সবাই আনন্দিত আজকে। আর এই আনন্দিত সবাই চায় যে এটা যাতে চলমান থাকে।